মুহূর্তে কথা বলছি যে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব হাজী আবুল হাশেম সাহেবের সঙ্গে। ওনার সঙ্গে আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, কি করে যে চিনিটার ব্যবসাটা দীর্ঘদিন ধর 17 কোটি মানুষ আমরা চিনি ব্রাজিল থেকে আসে, রিফাইনারি হয়, এবং এই চিনি বিজনেসে সরকার কি কি পদক্ষেপ নিলে ভোক্তাদের জন্য পণ্যের মূল্য আরো কমে আসবে, কয়েকটি বিষয়ে আমরা আলোকপাত করব। জনাব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, বাংলাদেশে চিনি যে শিল্পটা আছে, ব্যবসাটা আছে, এটা সম্পর্কে এই ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে আপনি একটু এই ব্যবসাটা সম্পর্কে একটু তুলে ধরেন সংক্ষেপে। আসলে চিনির ব্যবসা তো আমাদের চিনির সম্পূর্ণ ইম্পোর্ট নির্ভর হয়ে গেছে। আমরা আমাদের বাংলাদেশে যে সরকারি চিনি কলগুলি আছে, 14টা চিনি কলে দেশের অলরেডি আপনার 2% প্রোডাকশন করতে পারে না। 99% আমরা বিদেশের উপর ডিপেন্ডেন্ট। বিদেশে যে চিনির দাম বেশি থাকে, আমার বাংলাদেশেও দাম বেশি হয়। সাথে সাথে সরকারের যে ট্যাক্স নির্ধারিত ছিল চিনির উপরে, প্রায় 40 থেকে 42 টাকা পার কেজিতে অলরেডি গভর্নমেন্টের ট্যাক্স দিতে হতো। এতে করে চিনির দাম অনেক বেশি হয়েছে। বর্তমানে ট্যাক্সটা কেমন? এখন বর্তমান সরকার কিছুদিন আগে অলরেডি ট্যাক্স কিছু কমাতে, প্রায় 50% কম, 22-25 টাকা, এখন 20 থেকে 22 টাকা হয়ে গেছে। এখন tax। আচ্ছা, আপনি কি এটা মনে করেন, আমি এটা চিন্তা করেছিলাম যে ভোক্তাদের জন্য এই প্রাইসটা কমিয়ে আনার জন্য বিভিন্ন দেশের সরকার তো খাদ্য পণ্য দ্রব্যের উপর অনেক সময় ট্যাক্স ফ্রি করে দেয়, তো এরকম যদি ফুড একটা আইটেম হিসেবে টোটাল ট্যাক্স ফ্রি করে দেয়, এটা কেমন একটা পদক্ষেপ হবে বলে আপনি মনে করেন? দেখেন, আমাদের দেশে অলরেডি ট্যাক্স ফ্রি করলে সেটা ভোক্তাদের কম দামে ভোক্তারা পাবে, ভোক্তাদের সুবিধা হবে। জি। সাথে সাথে আমাদের যে ইতিপূর্বে আমরা দেখছি যে সরকার চাউলের উপরে, পেঁয়াজের উপরে, আদার উপরে, বিভিন্ন ধরনের পণ্যের উপরে ট্যাক্স, খাদ্যদ্রব্যের ট্যাক্স ফ্রি করে দিচ্ছে। জি। যেটা আমদানি যেহেতু বাড়ে, সরবরাহ বাড়ে এবং ভোক্তারা কম দাম পায়। জি। সাথে সাথে চিনিকেও যদি সেই পর্যায়ে নিতে চায়, তাহলে ফুল ট্যাক্স যদি উঠায় দেয়, তাহলে কস্টিং কম পড়বে, ভোক্তারা কম দামে, ভোক্তারা সহজে এটাকে কনজিউম করতে পারবে। আচ্ছা, আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, ইন্ডিয়া, ভুটান, বার্মা বা অন্যান্য শ্রীলঙ্কা, সেই তুলনায় বাংলাদেশে চিনি প্রোডাক্টের দাম কি তুল্যমূল্যে একটু বেশি বলে আপনি মনে করেন? হ্যাঁ, বাংলাদেশে তুলনামূলকভাবে চিনির দাম বেশি, এই জন্যই যেহেতু আপনার ট্যাক্সের পরিমাণ এখনো বেশি, যার জন্য অন্যান্য দেশের তুলনায়, পার্শ্ববর্তী দেশের তুলনায় এখনো আমাদের দেশে চিনির দাম বেশি। চিনির দাম বেশি কি পরিমাণ বেশি বলে মনে হয় পার্শ্ববর্তী দেশগুলো থেকে? আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে আমাদের এখনো প্রায় 25% দাম বেশি। আচ্ছা, আর চিনি যে প্রোডাক্টটা মানুষ ব্যবহার করে, এটা তো অতিরিক্ত অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার পৃথিবীতে কি কোনো কোথাও এই ধরনের কোনো বিশেষ চিনি আছে যেটা স্বাস্থ্যের জন্য একটু কম ক্ষতিকর? চিনি আমরা ক্ষতিকর যেটা বিভিন্নভাবে বলা হয়, আসলে চিনি আমরা বাংলাদেশে প্রত্যেক কাজে এখন আমরা চিনি ব্যবহার করি। তা আমরা যে চিনিটা ব্যবহার করি, এটা অলরেডি কতটুকু ক্ষতিকর না করে আমরা জানি না। যারা প্রডিউসার, যারা এখানে মিল মালিক আছে, যারা প্রডিউস করে এই চিনি, তারা তো এটা সম্বন্ধে ক্ষতিকর দিক তো বলে না। আচ্ছা, আমরা জানি যে চিনি মিষ্টি, সব জায়গায় এটা ব্যবহার করার দরকার, এটা সেই হিসেবে আমরা ব্যবহার করি, চিনি লাগবে। আচ্ছা, এই যে 17 কোটি মানুষের মধ্যে কি পরিমাণ কনজাম্পশন বছরে হয় চিনির? আমাদের সারা বছরে আমাদের প্রোডাকশনের ইয়েতে যে দেশের যে চাহিদা, জি, এই 20 কোটি মানুষের চাহিদা আমরা ইতিপূর্বে দেখছি যে এখানে প্রায় আপনার প্রায় 20 লাখ 22 লাখ টনের মতো চিনি লাগে। 22 লক্ষ টন না? 20 থেকে 22 লাখ। তার মানে কত জাহাজ চিনি লাগতে পারে প্রতি বছরে? অনেক। আপনি কত জাহাজ আনবেন? আপনি যদি 50,000 জাহাজ আনবে, 44, 45, 50 জাহাজ লাগবে, যেভাবে জাহাজগুলি আসে। এই চিনিটা ইম্পোর্টার তো বাংলাদেশে খুব একটা বেশি নাই, হাতে গোনা বেশি হলে 16 থেকে 17টা গ্রুপ, যদিও আমি 6টা চিনি যারা ইম্পোর্ট করে। তো এই যারা করছে, তারা কি কেউ কখনো লস করেছে বলে শুনেছেন? হ্যাঁ, আমরা শুনছি লস করছে যারা মিল, কিন্তু প্রকৃতভাবে লস হয়নি। প্রকৃত তার হিসাব কিতাব আমার কাছে নাই। আচ্ছা, আমরা তাদের শুনলাম যে আমাদের কস্টিং বেশি, আমাদের লস হচ্ছে। আচ্ছা, বাস্তবতা আমরা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ব্যবসায়ী সমিতিতে সর্বমোট চিনি ব্যবসায়ী কতজন আছেন, আপনাদের সদস্য সংখ্যা? আমাদের যেমন আমরা পাইকারি পর্যায়ে আমরা যেটা ডিল করি, আমাদের যে পদ্ধতি আছে, সারা বাংলাদেশ মিলে আমাদের প্রায় 200-250 ব্যবসায়ী আছে। 250 পাইকারি পর্যায়ে সারা দেশে যারা ডিল করে, তারা মোকামটা চালায় বা তারা ট্রেডার, একদম বিগ ভলিউমে যারা করে। আপনারা কি জাহাজ থেকে সরাসরি কখনো চিনি ক্রয় করেন নাকি শুধু রিফাইনারি হয়ে মিল থেকে ক্রয় করেন? এখন আমরা জাহাজ থেকে সরাসরি কিছু করে, যদি এর মধ্যে কিছু কিছু আসছিল অল্প পরিমাণ, এটা জাহাজ থেকে ডেলিভারি নিতে পাওয়ার সুযোগ ছিল আর কি, নেওয়ার সুযোগ ছিল। জি। আর এমনিতে জেনারেলি যারা প্রডিউসার, তাদের থেকে এসোর মাধ্যমে আমরা মালটা সরবরাহ নিয়ে থাকি। আচ্ছা, আপনারা কি শুধু ব্রাজিলের রেইজেন এই মডেলটাই ব্যবহার করেন, না আপনারা ভারতের অন্যান্য মডেল বা অন্যান্য ধরনের চিনিটাও সাধারণত আপনারা নিয়ে থাকেন? আমরা সাধারণত এখানে ফিনিশ গুডস হিসেবে আমরা পাই। ব্র্যান্ডিং হলো তীর মার্কা, সিটি গ্রুপ ব্র্যান্ডিং, ম্যাগনা গ্রুপের ফ্রেশ চিনি, দেশবন্ধু, ইগলু, এ ধরনের ব্র্যান্ড দিয়ে যেগুলি মার্কেটে চালু আছে, আমরা এগুলো তো বোধহয় তাদের মিলটা বন্ধ করে দিয়েছে, এখন তো বোধহয় চালু নেই।
আমাদের জানা মতো এখন তারা এগুলো নাকি মিল হস্তান্তর করে দিচ্ছে হস্তান্তর করে দিয়েছে, ওটা হয়তো চালু হবে আরেকটা কোম্পানির মাধ্যমে। সম্ভবত হতে পারে। আচ্ছা, অসুবিধার কিছু নাই। এখন আপনি একটু কাইন্ডলি বলেন তো যে আপনারা চিনি ব্যবসায়ী, যেহেতু আপনি সমিতির সভাপতি হিসেবে, সরকারের কাছে আপনার দাবিটা কি বাংলা ভোক্তাদের ইয়ের জন্য, কল্যাণের জন্য এবং আপনাদের ব্যবসার সুবিধার্থে আপনাদের কোনো দাবি আছে সংগঠনের পক্ষ থেকে? আমাদের সংগঠনে আমরা যদি রেগুলার আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারি, আমাদের রেট অফ ইন্টারেস্ট, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট যদি কম থাকে, আমদানি শুল্ক যদি কম থাকে, চিনির পর্তা কম পড়ে, আমাদের ক্যাপিটাল কম লাগবে, ভোক্তারা কম দাম পাবে। সরকার যদি এই ব্যবসাকে অলরেডি আমরা যদি ভালোভাবে চালাইতো, তাহলে সবাইকে ফ্যাসিলিটেট করতে হবে এইভাবে, আমদানিকারকরা যাতে আমদানি করতে পারে, তাদের কস্ট কম পড়ে, আমরা তাদের থেকে কম দামে কিনে না বাজারে কম দাম বেশি। রাইট, সব দিক থেকে সুবিধা। আচ্ছা, ব্যাংকিং ফেসিলিটির ক্ষেত্রে ধরেন আমার কোনো ব্যক্তি যদি আপনাদেরকে যে মার্জিনটা লাগে, ধরেন 40-50 কোটি টাকা যে মার্জিনটা লাগে, সেটা যদি আপনাকে প্রোভাইড করে, আপনার কি ব্যাংক গ্যারান্টি যে 300 কোটি টাকা লাগে সেটা কি আপনারা প্রোভাইড করতে সক্ষম? যৌথভাবে নিয়ে আসলেন জাহাজ, তাহলে আপনাদের খরচটা কমে গেল পার্টনারশিপে। এটা শোনেন, এটা এখানে আমরা যদি দুই ভাই মিলে একত্রে ব্যবসা করতে পারে না, আমি এখানে এত বড় জোট করে আমি শত শত কোটি টাকা ডিল করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এটা যারা ট্রেডার বা যারা বড় গ্রুপ তারা এনে আপনাদেরকে দিবে, আপনারা কিনে নিতে পারেন, আপনারা এন্ড ইউজার হিসেবে এন্ড ইউজারের কাছে পৌঁছে দিবেন। সেটাই। আচ্ছা, আর চিনি নিয়ে আপনার কি আর কোনো বক্তব্য আছে যেটা আসলে জাতীয় দেশীয় জাতির কাছে তুলে ধরা উচিত? আমাদের বক্তব্য হলো একটাই, আমাদের দেশীয় চিনি গুলো যদি প্রোডাকশন বাড়াইতে পারে, আচ্ছা, তাহলে আমাদের ইম্পোর্টটা কমবে, বৈদেশিক মুদ্রা কম লাগবে, এবং আমরা আগের থেকে আমাদের উৎপাদন, আমাদের কৃষকরা উপকৃত হবে, আমাদের মিলগুলি অলরেডি চালু থাকবে, কর্মসংস্থান হবে। যদি সরকার এদিকে মনোনিবেশ করে, তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে। বাংলাদেশে তো এখন প্রায় 14টার মতো মিল আছে। এই মিলগুলো কি এখন লাভজনক অবস্থায় আছে, না তারা লসের শিকার হচ্ছে? আমাদের সব মিলে লস। এখানে পরিচালনার সিস্টেম ঠিক না, এখানে আখের উৎপাদন ঠিক না, আখের পরিমাণ ঠিক না, এখানে অল্প সময়ের জন্য মিল চলে, যার জন্য এটা প্রোডাকশন পৃথিবীতে পড়ে বেশি। আচ্ছা, পৃথিবীতে তো ব্রাজিল শীর্ষে আছে এক্সপোর্টার হিসেবে, সারা পৃথিবীতে তারা এক্সপোর্ট করছে চিনিটা, সুগারের জন্য খুব খ্যাতিমান তারা ওই মার্কেটটা। তো আমাদের দেশে যদি আমরা ব্রাজিলকে পেছনে ফেলতে চাই, তাহলে কি আখের উৎপাদন বাড়ালেই কি সেটা সম্ভব, না আরো কিছু পদক্ষেপ নিতে হবে? অনেক পদক্ষেপ, আপনার কস্টিং কিভাবে কম পড়বে, এটা উন্নত মানের বীজ লাগবে, উন্নত মানের জায়গা লাগবে, তারপরে সরকারের সেই সহযোগিতা থাকতে হবে। রাইট, আমার অর্থাৎ সরকারকে